জুলাই গণ অভ্যুত্থানে যারা আহত হয়েছেন, শহীদ হয়েছেন, তাদের জন্য কিন্তু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিশেষ সেল গঠিত হয়েছে এবং তারা নিরলসভাবে পরিশ্রম করছে। এখন সেসব জায়গায় ঘাটতি তো অবশ্যই আছে, ঘাটতি থাকবে না তেমন তো কথা নেই। এখন এটার দায়িত্ব তো সরকারের নেওয়া, পুনর্বাসনের বা চিকিৎসার ব্যবস্থাগুলো তো সরকারের পক্ষ থেকে আয়োজন করার বেসিক্যালি একটা বাধ্যবাধকতা আছে, দায় আছে। তো সেক্ষেত্রে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যা করছে সেটা সহযোগে করছে। এখন সেখানে যে একদম সহযোগে করছে মানে কি, তারা তো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনেরই অংশ। তারা তো এই আহত যারা আছে হসপিটালে তাদের সহযোগে করবে কেন? তারা তো আপনাদেরই পার্ট না। সহোদ্যোগ মানে কি? সহোদ্যোগ মানে হচ্ছে আপনি সরকার যে জিনিসটা তার দায় আছে সরকারের করা, একটা আহতদের পুনর্বাসন করা, সুচিকিৎসার ব্যবস্থা করা, সেটা তো অবশ্যই সরকারের দায়িত্ব। বাট বৈষম্য বিরোধী সহোদ্যোগ মানে কি? সহোদ্যোগ মানে হচ্ছে সরকারের বাইরে গিয়ে তিনি উদ্যোগ নিয়ে কাজটা করছেন। এর মানে তো এই না যে তাকে আমরা খারিজ করে দিচ্ছি বা আহতদের খারিজ করে দেবো, ব্যাপারটা এরকম না। তো ঘাটতি যে নাই আমি ব্যাপারটা এরকম বলবো না, অবশ্যই ঘাটতি আছে। সেই জায়গা থেকে আমি মনে করি যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কিংবা সরকারের নজর দেওয়া উচিত। আর দ্বিতীয় যে প্রশ্ন, এসে নজর দেওয়া উচিত শব্দটা একটু দুর্বল না? না, আমি নজর দেওয়া বলতে আমরা তো নিজেরা যখন বলছি যে সহযোগ নিচ্ছি, যেমন আমাদের নিজেরও নাগরিক কমিটিতে আমাদের গণ অভ্যুত্থান বিষয়ক আলাদা একটা সেলই আছে, যে সেলের কাজ হচ্ছে আপনার আহতদের জন্য সর্বোচ্চ। ইভেন কিছুদিন আগেও আমাদের সেলের উদ্যোগে, এবং আমরা এটা সরকারের সাথেও কোলাবোরেট করেছি, কিছু আমাদের আহত ভাই ব্রাদার তাদেরকে আমরা বিদেশে পাঠিয়েছি সুচিকিৎসার জন্য। তো সেই কাজটা তো আমাদের জায়গা থেকে আমরা করছি। এখন যদি অবহেলার কোয়েশ্চেন আসে, পর্যাপ্ত ছিল সেটি আমাদের জায়গা থেকে তো দায়টা তো আমাদের না। আমি যেটা আমি যেটা বলতে চাচ্ছি, একটা জিনিস সরকারের যে দায়িত্ব, আপনি তো এই প্রশ্নটা সরকারকে করবেন। সরকার তো এই জায়গায় অবহেলার পরিচয় দিয়েছে, সেটা নিয়ে তো আমাদের কোনো সে না, মানে আমরা তো বলেছি যেটা ইটস ট্রু। বাট আমাদের জায়গা থেকে আমরা নিজেরা সহযোগে কিছু করছি, আমরা সেই বয়ানটা তো আমরা বলবো, আমরা তো সেটা দিচ্ছি। আর সেকেন্ড যে প্রশ্নটা আপনি করেছেন সেটা হচ্ছে রাজনৈতিক দলের ব্যাপারে। দেখেন, এই অভ্যুত্থানের পরে তরুণদের মধ্যে একটা রাজনৈতিক আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, রাজনৈতিক সচেতনতা এবং রাজনৈতিক নেতৃত্ব দানের একটা ইচ্ছা তাদের মধ্যে তৈরি হয়েছে। আপনি দেখে থাকবেন যেই জেনারেশন আগে বলতো যে আই হেট পলিটিক্স, তারা এখন ভাই যেটি বললেন লাল গালিচা কিংবা হচ্ছে আরো অন্যান্য উপদেষ্টাদের কোনো একটা ভুল ভ্রান্তি, সেগুলো নিয়ে তারা চুলচেরা বিশ্লেষণ করছে। এটা তাদের রাজনৈতিক সচেতনতার একটা প্রমাণ। এছাড়াও আপনি দেখবেন তারা ইতিহাস রাজনৈতিক সচেতনতা এই ধরনের তরুণ বা এই লাল গালিচা যখন আগে রাজনৈতিক দল যখন করতো, রাজনৈতিক নেতারা যখন করতো, তখনও কিন্তু সমালোচনা হতো। হ্যাঁ, সমালোচনা হয়েছে, কিন্তু সেই সমালোচনার স্পেসটা ছিল না। এখন তারা সেই স্পেসটা পাচ্ছে, তারা এটা ফ্রিলি করতে পারছে। আমি সেই বিষয়টাই ইঙ্গিত করছি। এবং দ্বিতীয়ত আগের যে কথা বলছেন আপনি, আগে একজন ব্যক্তি রাজনৈতিক সমালোচনা করতো, আমি নিজে রাজনৈতিক সমালোচনা করেছি, এরপর আমি ক্যাম্পাসে নির্যাতিত হয়েছি। এখন তো সেটি ঘটছে না। আমি বলছি সেই স্পেসটা তো আছে। সেই স্পেসটাকে তরুণরা নিজেদের, যে জেনারেশন বলেছে আই হেট পলিটিক্স, তারা এখন পলিটিক্সে কার কি ভুল হচ্ছে, কার কি ভ্রান্তি হচ্ছে, সেটা নিয়ে তারা কিন্তু চিহ্নিত করছে। এছাড়াও তাদের মাঝে রাজনৈতিক নেতৃত্ব তৈরি হচ্ছে। কেমন? অভ্যুত্থান পরবর্তী সময় আমরা দেখি যখন ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনটা কন্ট্রোলে নাই এবং প্রায় বিপন্ন অবস্থা, তখন তারা নিজেরা ট্রাফিকের জন্য নিজেরা স্বেচ্ছাসেবী দায়িত্ব পালন করেছে। এছাড়াও বিভিন্ন জায়গায় ডাকাত পড়েছিল, তখন তারা নিজেরা উদ্যোগী হয়ে ডাকাতদেরকে তারা প্রতিহত করেছে। ফলে তাদের মাঝে কিন্তু এক ধরনের পলিটিক্যাল অ্যাসপিরেশন, পলিটিক্যাল একটা চিন্তা তাদের মাঝে হাজির হয়েছে। এখন এই পলিটিক্যাল আকাঙ্ক্ষা বা অ্যাসপিরেশনটাকে আমাদেরকে স্থান দিতে হবে রাজনৈতিক পরিসরে। সেটা হয়তো আমাদের এক্সিস্টিং রাজনৈতিক দলগুলোর মাঝে তারা হয়তো পাচ্ছে না, বিধায় এখন আমাদের একটা নতুন রাজনৈতিক দল হাজির করতে হচ্ছে তরুণদেরই, যারা এই পলিটিক্যাল অ্যাসপিরেশনটাকে তারা একটা বাস্তবিক রূপ দিবে, চ্যানেলাইজ করবে এবং মোবিলাইজ করবে। সেই জায়গা থেকে একটা নতুন রাজনৈতিক দল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কিংবা জাতীয় নাগরিক কমিটি সহ আরও যারা তরুণদের প্ল্যাটফর্ম আছে, তাদেরকে নিয়ে চিন্তা করা হচ্ছে। আপনি যেটা বললেন যে আক্তার হোসেনকে কোট করে, আসলে আক্তার হোসেন এই কথাটি বলেননি। আক্তার হোসেন সেখানে বলেছেন যে অনেকেই মানুষজন চাচ্ছে, নাগরিকরা চাচ্ছে যে নাহিদ ইসলাম বলেন কিংবা মাহফুজ আলম, আসিফ মাহমুদ, তারা যেন এইখানে এসে এই কাজটা করেন বা নেতৃত্বের জায়গাটা তারা যাতে ধরেন। কিন্তু আমাদের ভিতরে এটা আলাপ আলোচনা চলছে, সুতরাং আক্তার হোসেন কিন্তু এটা একদম কোট করে কিন্তু এই জিনিসটা বলেন নাই। আর আরেকটা জিনিস হচ্ছে, অনেকে এখন আলাপ দিচ্ছেন যে সরকারে থাকা অবস্থায় তারা রাজনৈতিক নেতৃত্বে আসবে কিনা। এটা কিন্তু আসিফ মাহমুদ তার স্টেটমেন্টে একদম ক্লিয়ারলি বলেছেন যে সরকারে থাকা অবস্থায় কোনো উপদেষ্টা তারা কিন্তু রাজনৈতিক যে দল, সেই দলের নেতৃত্বে আসবেন না। এবং আপনারা খেয়াল করলেই দেখবেন যে রাজনৈতিক যে ময়দান, সেখানে কিন্তু সংগঠিত করার চেষ্টাটা বা সংগঠিত করার কাজ, সেটা কিন্তু আসলে কোনো উপদেষ্টা করছেন না, সেটা করছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা এবং জাতীয় নাগরিক কমিটি যারা সংগঠক আছেন তারা করছেন। ফলে এই অভিযোগটি আসলে উপস্থাপন করার কোনো সুযোগ নাই।
আরেকটা যে আলাপ আসছে সেটা হচ্ছে কিংস পার্টির আলাপ। আমি নানা মহলে, নানা রাজনৈতিক মহল থেকে শোনা যায় আর কি। কিংস পার্টি হচ্ছে বেসিক্যালি টুল অফ দ্য রেজিম যেটা থাকবে সেই রেজিমের টুল আকারে সেটা ব্যবহৃত হবে, এটাই হচ্ছে নিয়ম। কিন্তু আপনি দেখবেন যে জাতীয় নাগরিক কমিটি কিংবা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তারা কিন্তু টুল অফ দ্য রেজিম হিসেবে ব্যবহৃত হচ্ছে না, বরং তারা নিজেদের একটা ইন্ডিপেন্ডেন্ট পলিটিক্যাল এন্টিটি নিজেরা তৈরি করছে তাদের নিজেদের ন্যারেটিভের মাধ্যমে, বয়ানের মাধ্যমে। সেটা সংবিধান প্রশ্নে হোক, সেটা জনপ্রশাসন সংস্কার প্রশ্নে হোক, সেটা আরো অন্যান্য যত সংস্কার প্রশ্নে হোক। এখন এই যে অভিযোগটা আসে যে তারা সরকার থেকে স্পেস পাচ্ছে, আসলে ব্যাপারটা এরকম না। দেখেন, সরকারের পক্ষ থেকেই বলা হচ্ছে সেটাই না, সরকারের পক্ষ থেকে ডক্টর ইউনূস সাহেব যেটা বলেছেন যে সুযোগ করে দেওয়া উচিত, সেটাকে আমি সুযোগ করে দিতে চাই। হ্যাঁ, সুযোগ করে দিতে চাই, এটা রিড করতে হবে সুযোগটা এভাবে। দিতে চাই। সুযোগ করে দিতে চাই মানে কি, না তো বুঝতে হবে। সুযোগ করে দিতে চাওয়া মানে হচ্ছে এখন ছাত্ররা যখন তরুণদের একটা দল গঠন করতে যাচ্ছে, তখন নানা মহল থেকে তাকে কিংস পার্টি বলে রাজনৈতিক vilify করা দলটা হচ্ছে। গঠন করার সুযোগটা দিতে চায়। না, আমি যেটা বলতে চাচ্ছি, বিভিন্ন রাজনৈতিক দল থেকে এই গঠনের প্রশ্নটাকে, গঠনের যে চিন্তাটাকে ভিলিফাই করার চিন্তা আছে, হাজির আছে। কেউ তাকে কিংস পার্টি বলে তাকে ব্লেম দেওয়ার চেষ্টা করছে। তো সেটা যাতে না হয়, বরং রাজনৈতিক দলগুলোই যাতে তাদেরকে সুযোগটা দেয়,